আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে মূল্যবান একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। এখানে চিকেন বিরিয়ানির জন্য নিয়েছি আমি 200 গ্রামের 2টা মুরগি। আর মুরগিটাকে দেখেন খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি ব্রয়লার মুরগি থাকে সেক্ষেত্রে আরও একটু ছোটো করে নেবেন। এখানে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিব টক দই, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে হাতের সাহায্যে খুব ভালো মতো আমি ম্যারিনেট করে নিচ্ছি। আপনাদের হাতে যদি অনেকটা সময় থাকে সেক্ষেত্রে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিবেন। আমার হাতে একদম সময় ছিল না, সেজন্য আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এটা ম্যারিনেট করে রেখে দিলে চিকেন বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার সেট করে রেখে দিচ্ছি। এখানে আমি রেডি মিক্স নিয়েছি রাঁধুনি। তবে রাঁধুনি রেডি মিক্স মশলা থাকলে কিন্তু রান্না করতে একদমই ঝামেলা হয় না, আর ঝটপট রান্না করে নেওয়া যায়, একদম বাটাবাটির কোনো ঝামেলা থাকে না। এবার আমি পানি দিয়ে রেডি মিক্সটাকে একটু গুলিয়ে নিয়েছি। কখনোই কিন্তু পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। অবশ্যই পানি দিয়ে এভাবে গুলিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা আমার ফ্রিজে ছিল, সেজন্য কোনো সমস্যা নাই, রেখে দিলেই কিন্তু গলে যাবে। রেডি মিক্স দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু টেস্ট অনেক বেশি হয়, বাটাবাটির একদমই ঝামেলা থাকে না। এবার মশলাটাকে সাইড করে রেখে দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব। ঘি দিলে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। দেখেন বেরেস্তা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি লাল করলে কিন্তু চিকেন বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগবে না। এবারে সেই একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি, 4টা এলাচ, 4টা লং। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ব্রাউন কালার। এবার আমি এখানে মশলা অ্যাড করে দিব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। যেহেতু আমি ওখানে চিকেন ম্যারিনেটের সময় আদা রসুন পেস্ট দিয়েছি। এবার আমি সেই মিক্স করে রাখা রেডি মিক্স মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এখানে কাজু, পেস্তা, চীনাবাদাম বাটার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। বাদাম দিলে কি হয়, চিকেন বিরিয়ানির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। তো দেখেন কষানো হয়ে গেছে। উপর থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এখানে বাদাম দেওয়া আছে, নিচ থেকে লেগে যেতে পারে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এই চিকেনটা কিন্তু রান্না করতে বেশি একটা টাইম লাগেনি, যেহেতু এখানে 200 গ্রামের মতো চিকেন ছিল সেজন্য। এবারে উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি।
যদি আপনাদের কাছে ব্রয়লার মুরগি থাকে আর ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু ব্রয়লার মুরগিটাকে ভেজে রান্না করতে পারেন। এবার আমি ওটা কষানো হোক আর এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি। এখানে আমি চাষে চিনি গুঁড়ো চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চালও নিতে পারেন। এবারে আমি চালটা ধুয়ে নিচ্ছি। এখানে আমি 200 গ্রামের 2টা মুরগি নিয়েছি, যেহেতু এখানে আমি 2 বেলার জন্য রান্না করছি। 1 কেজি চাল নিয়ে নিলাম। এবার পর্যাপ্ত পানি দিয়ে আমি খুব ভালো মতো চালটাকে ধুয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত গায়ে যে আবরণটা আছে সেটা চলে না যায়। দেখেন চালটা ধোয়া হয়ে গেছে। এক্ষেত্রে আমি চিকেনটাকে দেখিয়ে দিচ্ছি। আমার চিকেনটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি তুলে নিব। চালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এবারে আমি মশলা সহ কিন্তু আমি কিছুটা সব মুরগিগুলো তুলে নিচ্ছি। এখানে আমি সব মশলা তুলব না, কিছুটা মশলা রেখে দেব। অবশিষ্ট যে মশলাটা আছে সেটাকে আমি চালটা দিয়ে দিচ্ছি। এবার আমি চালটাকে খুব ভালো মতো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু চিকেনের সাথে চালগুলো দিয়ে রান্না করে নিতে পারেন। আমি যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করছি, আপনারা যদি এইভাবে ফলো করে রান্না করেন, আশা করছি আমার মতো খুব ভালো একটা ফলাফল পাবেন। বিশ্বাস করেন, আমার চিকেন বিরিয়ানিটি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, সেই দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে 1 কেজি চালের জন্য কিন্তু আমি দ্বিগুণ পানি দিয়েছি। আমরা সবাই জানি যে পোলাও বিরিয়ানি রান্নার জন্য কিন্তু দ্বিগুণ পানি লাগে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচের মুখটা ফাটিয়ে দিইনি, আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা ফাটিয়ে দিতে পারেন। তো দেখেন এখানে কিন্তু পোলাওটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। অনেক সময় দেখা যায় চিকেন বিরিয়ানি পোলাও রান্নার সময় কিন্তু চালটা গলতে চায় না কিংবা একদম নরম হয়ে যায়। তবে আমি যেভাবে রান্না করছি, আমার চিকেন বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর মতো হয়েছে মাশাআল্লাহ। তো দেখিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেন বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল, কি বলবো। আমি কিন্তু ঘরে অনেক প্রশংসা পেয়েছি আমার এই চিকেন বিরিয়ানির জন্য। আপনারা যদি ফলো করে এভাবে রান্না করেন, আপনারাও কিন্তু অনেক বেশি প্রশংসিত হবেন। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখেন উপর থেকে কিন্তু আমি চিকেন আর বাকি মশলাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার ভিডিওটি ভিজিট করেছেন, চাইলে আমার সাথে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ মতো আপনি আপনার রেসিপিটি দেখে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা আলু বখরা আর ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা মোরগ পোলাও রান্না করে থাকি, ঠিক সেভাবে কিন্তু আমি রান্না করার চেষ্টা করেছি। এবার দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য কেওড়া জল। এখানে আমি কেওড়া জল দিয়েছি, আপনারা চাইলে গোলাপ জলটাও দিতে পারেন। খুব সহজভাবে আমি চিকেন বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবার আমি উল্টে পাল্টে মশলার সাথে চালটাকে মিশিয়ে দিব। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক বেশি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। আমি কিন্তু পরিবেশন করে নিয়ে এসেছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন কোনো রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।